গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা শুরু করে নেতানিয়াহু। তখনই নেতানিয়াহু বলে আক্রমণের মাধ্যমেই কেবল আলোচনা হবে এবং এ হামলা কেবল শুরু। এবারের হামলার বর্বরতার সংকেত তখনই তিনি দিয়েছিলেন। সেই সংকেতেরই ভয়ানক রূপে হাহাকার করছে গাজাবাসী। হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধও জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এ যেন কম বর্বরতা নয়। তাই তো গাজায় একটিও গমের দানা প্রবেশ না করানোর প্রতিশ্রুতি নিয়েছেন ইসরায়েলি অর্থমন্ত্রী। কত না বর্বরতা দেখেছে গাজাবাসী। নিজের বাসস্থান হারানো থেকে শুরু করে সন্তান, মা বাবা, কাছের মানুষ সবই শেষ হয়েছে নিজের চোখের সামনেই। তবে কি কেবল মৃত্যুই তাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিবে? ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে, মনে হয় যেন মানুষ নয়, পিঁপড়া মারছে তারা। একদিকে লাশের মিছিল, অন্যদিকে খাদ্য সংকট। বেঁচে ফেরার যেন কোনো উপায়ই নেই গাজার মানুষের। গত 2 মার্চ থেকেই গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় মানবিক ত্রাণ ও চিকিৎসা সহায়তার সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং দেখা দিয়েছে এক অসহনীয় মানবিক সংকট। এরই মধ্যে আবার ইসরায়েলি অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না। প্রবেশ রোধে বদ্ধপরিকর তারা। গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে হামাসকে পরাজিত করা কি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের এ মন্ত্রী। এদিকে গত সপ্তাহে নেতানিয়াহু গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।